আমরা প্রায় সময়ই মোগলাই বাড়িতে বানিয়ে খাই। আজকে হঠাৎ করে আপু বলল, চল আজকে তোকে কাসুন্দি দিয়ে মোগলাই বানিয়ে খাওয়াই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বড় আপা। এতদিন পর্যন্ত মোগলাই তো অনেক খেয়েছি, কিন্তু কাসুন্দি দিয়ে তো কখনো খাওয়া হয়নি। চলুন আজকে আপনাদের সাথে আপুর করা এই অদ্ভুত এক্সপেরিমেন্ট শেয়ার করি। মোগলাই বানানোর জন্য প্রথমেই আটার খামির করে নিয়েছি। খামির বানানোর জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে সামান্য চিনি, লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে হালকা উষুম গরম গরম পানি নিয়ে অল্প অল্প অ্যাড করে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। আবারও হাতে সয়াবিন তেল নিয়ে আটার খামিরের উপর ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি। এদিকে মোগলাইয়ের ফিলিং বানানোর জন্য প্রথমে এক থাবা পেঁয়াজ কুচি, গোটা জিরা, হাত দিয়ে ছেঁড়া কয়েক টুকরা মুরগির গোস্ত, দুটা ডিম, পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়ামরিচ, জিরা গুঁড়া, কাসুন্দি, টমেটো সস আর সামান্য বিট লবণ দিয়ে সবগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছে। এখানে আমরা মোগলাইয়ের ফিলিং এ কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি। অনেকে কাঁচার পরিবর্তে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দেয়। আপনি এখানে আপনার পছন্দ মতো পেঁয়াজ অ্যাড করতে পারেন। মশলাগুলো ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিয়ে আমাদের বড় আপুকে বলেছি মোগলাইটা বানিয়ে দিতে, কারণ আমরা নিকম্মা, বেলতে পারি না। আপু আটার খামির থেকে লেচি কেটে নিয়ে সুন্দর করে রুটির শেপ দিয়ে বেলে নিল। তারপর রুটির মাঝ বরাবর ফিলিং দিয়ে মুড়িয়ে মোগলাইয়ের শেপ দিয়ে দিল। এখন এটাকে গরম তেলে ফ্রাই করব। আর ফ্রাই করার জন্য যেতে হবে চুলায়, কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। কি কষ্ট। ওইদিকে আপু একটার পর একটা মোগলাইগুলো বানিয়ে দিচ্ছে, আর আমি চলে আসলাম রাতের অন্ধকারে চুলার পারে। আর দুটা পেতনিকে বললাম আমাকে কোম্পানি দিতে, যেন আমি জিনকে দেখে ভয় না পাই। আর ওদের সাথে আমি গল্প করতে করতে এদিকে চুলায় আগুন ধরিয়ে কালো তাবা বসিয়ে দিলাম। তাবা গরম হয়ে গেলে তেল ঢেলে দিয়ে মোগলাই দিয়ে দিলাম। এখন ফুটন্ত চুলায় জ্বলন্ত তেলে মোগলাই এপাশ ওপাশ করে কড়কড়া করে ভেজে নিব। মোগলাই ভাজা হয়ে গেলে সাথে সাথে যেন পেতনিদেরকে দিয়ে দিও না, প্রথমটা কিন্তু আমরাই খাবো। আর যদি বেশি বিরক্ত করে তাহলে গরম তাবা ওদের পাছায় ঠেসে ধরো। আরো একবার আমি এদিকে মোগলাই মোড়ানোর প্রসেসটা দেখে নেই। আর ঠিক এভাবেই সবগুলো মোগলাই একে একে ফুটন্ত চুলায় জ্বলন্ত তেলে ভেজে নিব। আর সবগুলো ভাজা হয়ে গেলে পেতনিদের না দিয়ে টুকুস করে বাড়িতে ঢুকে পড়বো। পেতনিদেরকে দিতে গেলে আবার জিনকেও ভাগ দিতে হবে, আর এমনিতেই জিন বেশি খায়, ওদেরকে দিতে গেলে আমরা ভাগে পাবো না। বাড়িতে এসে মোগলাই গুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। আর গ্রেট করা ক্ষীরা, পচা আম বাগুনের সস দিয়ে গার্নিশিং করে নিলাম। দেখতেই সুন্দর লাগছে, তাই না? দেখতেও সুন্দর আর খেতেও মজার হয়েছিল। তো আপনার যদি খাইতে ইচ্ছা করে তাহলে এভাবেই বাড়িতে বানিয়ে খাবেন। আর খেতে খারাপ হলে অবশ্যই আমাদের বলবেন না, কারণ আমরা এত কিছু শোনার দায়িত্ব নিতে পারবো না। আর এখানে রুহি বাবু মজা করে বাড়িতে বানানো হেলদি মোগলাই খাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘর মটকে আসবো, কারণ আমরা সন্তানের মেয়ে।